আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। এবার নেতানিয়াহু ও ইসরায়েলের অস্তিত্ব নিয়ে যা বললেন লিবারম্যান। এরপর জানিয়ে দেব ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার। এদিকে গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দেব প্রতিবাদ জানাতে সারা বিশ্বকে আহ্বান ব্রাজিল প্রেসিডেন্টের। আরও জানিয়ে দেব জম্মু কাশ্মীরে সেনাদের গুলিতে 3 সন্দেহভাজন নিহত। সর্বশেষ জানিয়ে দেব ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি বাহিনী ধ্বংস হতে চলেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এবার নেতানিয়াহু ও ইসরায়েলের অস্তিত্ব নিয়ে যা বললেন লিবারম্যান। ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা এভিগডর লিবারম্যান বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকেন তাহলে 2026 সালের মধ্যে ইসরায়েল তার অস্তিত্ব হারাতে পারে। হিব্রু ভাষার দৈনিক পত্রিকা মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। লিবারম্যান বলেন, ইসরায়েলের অস্তিত্ব ধরে রাখতে নেতানিয়াহু অক্ষম এবং এ কারণে তিনি ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। ইসরায়েলের সাবেক এই যুদ্ধমন্ত্রী বলেন, নেতানিয়াহু প্রাথমিকভাবে নিজের ক্ষমতা রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, অথচ প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল এ মুহূর্তে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে, যা তার অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। সাক্ষাৎকারে লিবারম্যান ইসরায়েলের চলমান রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এখন পুরো রাজনৈতিক ব্যবস্থা কয়েকটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হচ্ছে। গাজায় গত কয়েক মাস ধরে যে যুদ্ধ চলছে তা নিয়েও নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করেন লিবারম্যান। তিনি বলেন, নেতানিয়াহু গত 7 অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এর আগে লিবারম্যান মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বলেছিলেন, ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায় ইসরায়েলিদের জন্য পুরস্কার বলে বিবেচিত হবে। সূত্র ইরনা। ইমরান খানের দলকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফকে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। তাদের দাবি, পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। খবর আল জাজিরার। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না। তারার বলেন, বিদেশি তহবিল মামলা, 9 মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, আমরা পিটিআইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সংবিধানের 17তম অনুচ্ছেদ সরকারকে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার অধিকার দেয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনি আপনার রাজনৈতিক স্বার্থের জন্য দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করতে গিয়েছিলেন। গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনালাপের সময় ঘোষণা দেন তিনি। চলমান পরিস্থিতির মধ্যে ইরান ফিলিস্তিনিদের একা ফেলে যাবে না বলেও সুস্পষ্ট
প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে আবারও অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ঘৃণ্য হত্যাকাণ্ড এবং আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল মাওয়াশি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন। ইসরায়েল এর ওই হত্যাযজ্ঞে ৯০ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০-র বেশি আহত হয়েছেন। হতাহতের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। গাজার খান ইউনিস শহরের আল মাওয়াশি শরণার্থী শিবিরে সম্প্রতি ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা জানান মাসুদ পেজেশকিয়ান। প্রতিবাদ জানাতে সারা বিশ্বকে আহ্বান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ফিলিস্তিনি জনগণ যে সীমাহীন দুর্ভোগ ও হত্যাযজ্ঞের মুখে রয়েছে সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত নয়। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল সম্প্রতি যে বর্বর গণহত্যা চালিয়েছে আমি তার নিন্দা জানাচ্ছি। আজ সোমবার সকালে প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কার্যালয় থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়। লুলা ডি সিলভা বলেন, সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনিস শহরের আল মাওয়াশি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বোমা হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে তা গ্রহণযোগ্য হতে পারে না। বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। তবে এটা খুবই ভয়াবহ বিষয়, ইসরায়েল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণের রক্ত ঝরাচ্ছে। ডি সিলভা বলেন, গাজার বহু এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে সেই সব এলাকায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সরকার। গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযজ্ঞের ব্যাপারে চুপ থাকতে পারি না। জম্মু কাশ্মীরে সেনাদের গুলিতে ৩ সন্দেহভাজন নিহত। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সৈন্যরা ৩ সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনারা। বিরোধপূর্ণ উত্তরাঞ্চলীয় এ অঞ্চলে ক্রমবর্ধমান হামলার ক্ষেত্রে এটি সবশেষ ঘটনা। রোববার রাতে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর এএফপির। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর চিনার সৈন্যদল রোববার রাতে বলেছে, কাশ্মীরের কুপওয়ারা জেলায় অনুপ্রবেশ বিরোধী অভিযানে ৩ জন নিহত হয়েছে। সেখান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে। ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের সম্পূর্ণ অংশকে তাদের নিজেদের বলে দাবি করে আসছে এবং হিমালয় অঞ্চলের কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুইটিকে ৩টি যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গেছে। ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় শনিবার নির্বাচনী প্রচারে গুলিবদ্ধ হয়ে আহত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে গুলি করতে AR-15 মডেলের আধা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিলেন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। তাকেও হত্যা করা হয়েছে। AR-15 রাইফেল যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়। এর আগেও দেশটিতে ভয়াবহ কিছু হামলায় এই বন্দুক ব্যবহার হতে দেখা গেছে। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মিলিটারি ফ্যাক্টরির গবেষণার তথ্য মতে AR-15 মডেল আধা স্বয়ংক্রিয় রাইফেল। এর অর্থ সেটি দিয়ে একটানা একাধিক গুলি ছোড়া যায়। একই ধরনের রাইফেল ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেনারা পুরো স্বয়ংক্রিয় রাইফেলও ব্যবহার করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিনতে পারেন না বেসামরিক লোকজন।